দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান পত্রিকাগুলো তাদের শিরোনাম কোন কোন খবর দিয়ে সাজিয়েছে। শুরুতেই প্রথম আলো পত্রিকাটি তাদের প্রধান শিরোনাম করেছে ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট, প্রধান উপদেষ্টার ভাষণ, প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবে সরকার, যেন আগামী রমজানের আগেই নির্বাচনের আয়োজন করা হয়। আজ থেকে প্রাতিষ্ঠানিক আয়োজন, নির্বাচন হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর, ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের পুনরাবৃত্তি নয়। এদিকে প্রথম আলোর দ্বিতীয় শিরোনাম গণ অভ্যুত্থানের শহীদেরা জাতীয় বীর, জুলাই ঘোষণাপত্র প্রকাশ, গণ অভ্যুত্থানের বার্ষিকীতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বর্ণাঢ্য আয়োজনে হাজারো মানুষের অংশগ্রহণ, গ্যাস বেলুনে তৈরি প্রকৃতি হেলিকপ্টার উড়িয়ে ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ উদযাপন, ছিল গান, তথ্যচিত্র প্রদর্শনী ও ড্রোন শো, কখনো স্লোগানে আবার কখনো বৃষ্টিতে নেচে গিয়ে উল্লাস। এদিকে প্রথম আলো তাদের আরেকটি খবর বেশ গুরুত্বের সাথে ছাপিয়েছে। বলা হচ্ছে আয়ে ঋণের কিস্তির টাকা উঠছে না, মেট্রো রেল দিনে গড়ে 4 লাখের মতো যাত্রী চলাচল করেন, বছরে আয় 4 কোটি টাকার মতো। 2030 থেকে 31 সাল পর্যন্ত বছরে ঋণের কিস্তি হবে 465 থেকে 770 কোটি টাকা। ট্রেনের চলাচল ও সময় বৃদ্ধি করে আয় বাড়ানোর পরিকল্পনা। ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। কালের কণ্ঠের আজকের প্রধান শিরোনাম। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও আশা প্রকাশ করেছেন, নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সর্বজনীন। এবার প্রবাসীদের ভোট দেয়া নিশ্চিত করা হবে। অর্থনীতিতে গতিশীলতা ফিরেছে, সংকট কেটেছে। বিচারের প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে। এদিকে স্বাগত জানালো বিএনপি ও বাম গণতান্ত্রিক জোট, এনসিপির আপত্তি নেই। জামায়াত ও ইসলামী আন্দোলন আজ তাদের প্রতিক্রিয়া জানাবে। কালের কণ্ঠ আজকে তাদের দ্বিতীয় শিরোনাম করেছে, জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, সংযুক্ত হবে সংবিধানের তফসিলে। ছাত্র জনতার অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে। গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীরের স্বীকৃতি, শহীদদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা। জনগণের গণতান্ত্রিক লড়াইয়ের সমর্থন জানান সামরিক বাহিনীর সদস্যরা। যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচন দিয়ে, রমজানের আগেই নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, ইসিকে চিঠি দেয়া হবে। প্রবাসীরা এবার ভোট দিতে পারবেন। আজ থেকে নির্বাচনের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু। নির্বাচনের দিনকে ঈদ উৎসবের মতো করতে চাই, বাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার, জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা। যুগান্তরের আজকের দ্বিতীয় শিরোনাম। 28 দফার ঘোষণাপত্র, পরবর্তী নির্বাচিত সরকার সংবিধানের তফসিলে ঘোষণাপত্র সন্নিবেশিত করবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা, শহীদদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র জনতাকে আইনি সুরক্ষার প্রতিশ্রুতি। দৈনিক সমকালও আজকে তাদের প্রধান শিরোনাম করেছে, রোজার আগেই সংসদ নির্বাচন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবে সরকার। সংস্কার, বিচার ও নির্বাচন অনুষ্ঠান অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সহযোগিতা করা হবে। এদিকে সমকাল তাদের দ্বিতীয় হেডলাইন করেছে, জুলাই ঘোষণাপত্র সংবিধানের তফসিলে, অভ্যুত্থানকারীরা পাবে আইনি সুরক্ষা। 28 দফার ঘোষণাপত্র, জুলাই শহীদদের বীর হিসেবে ঘোষণা, সাংবিধানিক সংস্কার হবে নির্বাচিত সংসদে। 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবকে স্বীকৃতি, আওয়ামী লীগের গুম খুনের বিচারের অঙ্গীকার।